ইয়ান তো তেলের গাড়ি গ্যাসের দাম না বের কি তেলের দাম তো ইয়ান তেলের গাড়ি আগে বাইতো গ্যাসের দাম তো না বাড়ে গ্যাসের দাম বাড়লে না মনে করেন বাড়াবাড়ি বের প্রশ্ন আছিল এক কথা হইছে বান্দজার বলা উন্দুজার উন্দি নিয়ন 10 লেভেল আর পার্সিজান লাইনত মার্কেটের লাইনত অত্যাচার চলার বেশি সারাদিন গাড়ি চলতেছে কম মনে করো ফার্স্ট টিপের জায়গায় দুইটি মারতে পারতেছে না সিরিয়াল লাগতেছে তো গাড়ি চালাতে পারতেছে না এটারা মানে বিভিন্ন সংকটের উসিলা দিয়ে এভাবে করে বাড়া বাড়তে পারে না ভাই আমরা বাড়তি ভাড়া নিতেছি একা তো গ্যাস পাইতেছি না একদিন দিলে আরেকদিন দিতেছে না সকালত্তনের টানা বৃষ্টি নগরীর বিভিন্ন সড়কত তৈরি হইল জলাবদ্ধতা বৃষ্টির পানি নামে গেলেও সে ভোগান্তির রেশ এখনো ন হাড়ে নগরবাসীর এর মধ্যে গন্তব্য পৌঁছাইতে বাড়তি ভাড়া যেন মরার উপর খাড়ার গা সিএনজি অটোরিকশা তুন মিনি বাস বিভিন্ন গণপরিবহনত স্বাভাবিকের তুলনায় বেশি ভাড়া চাওয়ার অভিযোগ যাত্রী অকলর লেট ভাড়া হইতে 12 টাকা বাস সিঙ্গেল থেকে নিতেছে 15 টাকা 3 টাকা বাড়তি নিতেছে মার্কেট বলতেছে 20 টাকা তোমার গ্যাসের দাম কি বাড়াইছে নাকি আর ইনো যে তেলের গাড়ি এতদিন আর আসিতে 5 টাকা ধরে চলাফেরা করে এখন 5 টাকা বাড়া 10 টাকা এরা হতা হই আর তুলে 5 টাকা বাড়া 10 টাকা সকালতুন বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে বোঝজনের সময় মতো গন্তব্য পৌঁছাইতে না পারে এখন ফানি নামে গেলেও পরিবহন ভোগান্তি ফুরুফুরি ন হাঁটে আর এই সুযোগই বাড়তি ভাড়া দিয়া ফরের বলি অভিযোগ যাত্রী অকলর আর তো স্যালারি না বাড়ায় আর যা আসা যাওয়া চাকরি করি আর তো যে গাড়ি ভাড়া বাড়তিল গ্যাসের দাম তো না বাড়ায় গ্যাসের দাম না বাড়ায় এর যে গাড়িওয়ালা গাড়ি ভাড়া বাড়াই ফেলাইয়ে ইয়ান তো সরকারের প্রশাসন তুমি দেখান দায়িত্ব সাধারণ মানুষেরা আমরা যে বেতন পাই সেই বেতন দিয়ে আমাদের পক্ষে 5 টাকার ভাড়া 10 টাকা দিয়ে চলা অসম্ভব গাড়িওয়ালাদের কোনো ইয়ে নাই অজুহাত নাই আজকে বৃষ্টি হচ্ছে 10 টাকা কালকে জাম হচ্ছে 10 টাকা বিভিন্ন ধরনের তার তথ্য সুতরাং আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব তবে বাড়তি ভাড়ার বিষয়ে চালককলর বক্তব্য ভিন্ন তারা দাবি বৃষ্টির কারণে দিনের বড় সময় তারা ট্রিপ হোমে গিয়ে পাশাপাশি আছে গ্যাসের সংকট ফলে স্বাভাবিক সময়ের তুলনায় আয় হোমি জনের হারণে বাড়তি ভাড়া ন লইলে তারা খরচ ফুসানো কঠিন হয়ে পড়ে কুম্বারের ইনকাম তো বরাবর নিয়ে নিয়েছে বুঝছে 2200 টাকা নিয়ে নিতেছে আমরা ইনকাম করতে পারতেছি না এখন কি করবো ওটা আমার 10 টাকা 5 টাকা 10 টাকা করছে না ভাইয়া গ্যাসের জন্য আমাদের সমস্যা গ্যাস পাই না সিরিয়াল দিলে আপনার 10 ঘন্টা 11 ঘন্টা 12 ঘন্টা চলে যায় আমরা কোথায় যাবো কোম্পানি 1100 টাকা থেকে 1 টাকা কম নেবে না বা 1 টাকা ছাড়ও দেয় না আমরা তার জন্য আমরা যাত্রী থেকে ভাড়া বাড়তি নিতেছি চালককলর এই যুক্তির বিপরীতে যাত্রীকলর প্রশ্ন চালককলর বাড়তি খরচের চাপ কিনলে তারার উপর ফরিব আগে 5 টাকা ছিল এখান থেকে ডিসির মোট এখন 10 টাকা এখান থেকে ওয়াশার গেল 5 টাকা নিতে এখন উঠানামা 10 ঠিক আছে আর বদ্দারহাট আছে আপনার ইয়ের থেকে কাপ্তাই রাস্তার মাথার থেকে টাইগার বাস আসলে নেয় আপনার 12 টাকা এখন ওনারা নেয় 20 টাকা এই হলো বিষয় ওনারা একটাই সমস্যা দেখা গ্যাসের সমস্যা তো এই দেশে তো সবসময় এই সমস্যা থাকে একটার পর একটা সমস্যা আছে মানে আর রেটে 4 নাম্বার 2 নাম্বার তারপরে 10 নাম্বার গাড়িও নমাইতে উঠা নামা তো 10 টাকা লয় তারপরে মনে করো বদ্দারহাট তো ওয়াশার মোরাইতে লাইলে এও 14 টাকা তো হয় ওয়াশার তো রাস্তার মাথা গেলে এটা 15 টাকা তো হয় এখন গ্যাসের দাম তো আছে তারপরও কিল্লাই তারা বাড়তি বেড়া ইয়ার লরিম্যান আর ক্লিয়ার নয় কাছে ক্লিয়ার করানোর দরকার আছে ইন্দি চালককলর ট্রিপ হোমিজন আর গ্যাসের খরচ অন্যদিকে সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াত ব্যয় বৃষ্টি আর জলাবদ্ধতায় এনেও ভোগান্তিতে আছে নগরবাসী তারওর বাড়তি এই পরিবহন ভাড়া যোগ্য যে তারারও নতুন ভিন্ন চাপ চট্টগ্রামত বৃষ্টি থামে গিয়ে ফানিও নামে গিয়ে রাস্তাতুন কিন্তু যাত্রী অকলের অভিযোগ গণপরিবহনের বাড়তি ভাড়ার ভোগান্তি এখনো ন হারে পরিবহন ব্যয় বাড়ার এই চাপ হতখানি যৌক্তিক এই প্রশ্ন এখন সাধারণ যাত্রী অকলতুন নাইমুর রহমান সি প্লাস টিভি চট্টগ্রাম।